আচ্ছা দেখেন তাহলে সুবজংটিভ এখানে দুই ধরনের বেসিক্যালি সুবজংটিভ আছে। সুবজংটিভ প্রেজেন্ট, সুবজংটিভ পাসে। হ্যাঁ, সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে সুবজংটিভ প্রেজেন্ট। আচ্ছা, সুবজংটিভ জিনিসটা কি? সুবজংটিভ হচ্ছে আপনার আমরা যে কথাগুলো বলি এই কথার মধ্যে কিছু স্পেশাল, কিছু স্পেসিফিক কথা, হ্যাঁ, যেগুলো বলতে গেলে আমাদের এই সুবজংটিভের রুলসটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তার মধ্যে ওই কথাগুলো কি দেখেন, যে এই যে ডাউট, পসিবিলিটি, নেসেসিটি, ইমোশন, তারপর হচ্ছে আনসার্টেনটি, ডিজায়ার। হ্যাঁ, সো এই এই শব্দগুলো রিলেটেড যেই আপনার সেন্টেন্স গুলো হয়, এগুলো দিয়ে যে সেন্টেন্স গুলা হয়, হ্যাঁ, সো এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা যখনই ফরাসিতে বলবো অবশ্যই আমাদেরকে এই সাবজংটিভের রুলসটা ফলো করতে হবে। ঠিক আছে, সো এই শব্দগুলো আপনারা কিন্তু লিখে রাখতে পারেন, কারণ পরে মনে থাকবে না। হ্যাঁ, যে আচ্ছা, এটা এখান থেকেও লিখতে পারেন। এখানে ডাউট আর আনসার্টেনিটি দুটো একই সেকশনে পড়বে। ইমোশন, ডিজায়ার, নেসেসিটি। আচ্ছা, কিছু ইম্পার্সোনাল এক্সপ্রেশনস আছে। আপনারা একটা কাজ করেন, কাজ হচ্ছে এই বক্সটা আপনারা খাতায় লিখে নেন, তাহলে সাবজেক্টিভ করার ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে না। তো ভাই, এই লেজ এক্সপ্রেস এখান থেকে শুরু করে এভাবে এখানে যে যেভাবে লেখা আছে আমি পরে বুঝাই দিচ্ছি আপনাদেরকে, এটা একটু লিখে ফেলেন কাইন্ডলি। ওকে। লেখা শেষ হলে একটু জানাবেন।
এগুলোকে লেখা শেষ করছেন সবাই? জি মাশরুফ, লেখা শেষ। ওকে, সবাই কি শেষ? ওকে, আলোচনা শুরু করব। শেষ। সরি, শেষ। ওকে শেষ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমরা সাবজংটিভ, এটা আপনার আহ, এটা তেমন কিছুই না, আই মিন কথা ওই একই রকমের, জাস্ট এই কিছু এই মানে পার্টিকুলার জায়গাগুলোতে যখন আমরা এই ধরনের কথাগুলো বলবো, যেমন লাইক আপনি যখন কোনো কথা ডাউট, ডাউট রিলেটেড কোনো কথা বলবেন, হ্যাঁ, বা যেমন ডাউট রিলেটেড বা আনসার্টেনিটি, যেখানে বলছে যে ডু টেকো, হ্যাঁ। আচ্ছা, ইন্টারেস্টিংলি আর একটা বিষয় হচ্ছে আপনার এই সাবজাংটিভ এই এই সেন্টেন্সে দুইটা পার্ট থাকে, হ্যাঁ। দুইটা পার্টের প্রথম পার্টটা হচ্ছে প্রথম পার্টের সাথে দেখবেন একটা কো থাকবে সব জায়গায়, আপনারা হয়তো খেয়াল করছেন প্রতিটা জায়গায় একটা করে কো আছে, রাইট? কোটা থাকবে সাবজাংটিভে, হ্যাঁ, কো থাকবে। আর সেকেন্ড যে পার্টটা থাকবে ওইটা তো আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে, ওইটা একটা আলাদা সেন্টেন্স থাকবে, হ্যাঁ। আচ্ছা, সো এখানে কি লেখা আছে? ডু টেকো মিন্স ডাউট, ডুতে মিন্স ডাউট, রাইট? তো আপনি যখন বলছেন আই ডাউট দ্যাট, হ্যাঁ, আই ডাউট দ্যাট, দেন বাকি একটা কথা বলছেন, তখন আপনাদেরকে এই সাবজাংটিভের রুলসটা ব্যবহার করে ওই সেন্টেন্সটা বলতে হবে এবং লিখতে হবে। দেন ন বা খোয়াক মানে বিলিভ, তার মানে ন বা খোয়াক মানে ডোন্ট বিলিভ, রাইট? তার মানে এখানেও আমরা ডাউট ফিল করছি, রাইট? তো ইলে পসিবল কো, ইট ইজ পসিবল, একটা আনসার্টেনিটি বোঝাচ্ছে, রাইট? দেন এমোশন, খেয়াল করেন এথ কুন্তকো, হ্যাঁ, ইমোশনের মধ্যে কুন্ত মানে হ্যাপি, তাহলে বোঝায় টু বি হ্যাপি, হ্যাঁ, আই এম হ্যাপি দ্যাট, দেন সাবজাংটিভের রিলেটেড সেন্টেন্সটা আসতে হবে। দেন আভাক বাহক, হ্যাঁ, বাহ মানে হচ্ছে ফিয়ার, ফিয়ার ভয়। সো আপনি যখন এটা একটা ইমোশন, রাইট? ভয় যখন পাতেন, ফিলিং, তখন এরকম। দেন regrette মানে রিগ্রেট, রাইট? রিগ্রেট। সো দিস ইজ আ ইমোশন। দেন বলতে ডেজির, হ্যাঁ, ডিজায়ার, ডিজায়ার বুঝাতে, যেমন ভুলাক মানে ওয়ান্ট, চাওয়া বোঝায়, এটা একটা ডিজায়ার বোঝায়, রাইট? ডেজিরে ইটসেলফ আর ডেজিরে ডিজায়ার, প্রেফেরে, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে নেসেসিতে, হ্যাঁ, নেসেসিটি বুঝাতে, যেমন ইলে নেসেসাire que, হ্যাঁ, ইলে নেসেসাire que, আবার এই জায়গাতে এই il faut que থাকতে পারে। il faut que মানে দুইটা অর্থ হয় il faut que, il faut que দিয়ে আপনার ইট ইজ নেসেসারি বুঝায়, আবার ইট মাস্ট বুঝায়, আমি কোনো কিছু ম্যান্ডেটরি বুঝায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা ইম্পার্সোনাল এক্সপ্রেশন, এগুলো মানে যেগুলো জাস্ট একটা কোনো প্রোনাউনের সঙ্গে হয় না, জাস্ট ইম্পার্সোনাল, হ্যাঁ। ইল ফোকো এবং ইলে আমপক্তকো, হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট এই ধরনের ইম্পার্সোনাল এক্সপ্রেশনের পরেও আপনার এই সাবজাংটিভ বসে। দেন হচ্ছে লাস্ট কনজাংশনস, লাইক বিয়াকো, হ্যাঁ, বিয়াকো, দেন পুহকো, আভাকো, হ্যাঁ, এই ধরনের কনজাংশনের পূর্বেও আপনার এটা পরে আর কি সাবজাংটিভ বসে। আচ্ছা, এগুলো তো দেখলাম, এখন এই সাবজাংটিভটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, দেখেন এটা আপনি কিভাবে করবেন। সো এই সাবজাংটিভের মধ্যে আপনার রেগুলার এবং ইরেগুলার আছে, হ্যাঁ। আপনার আপনার সমস্যা হবে ইরেগুলার গুলো নিয়ে। সো ইরেগুলারের জন্য আপনার ওই এই যে রুলসটা এখানে লেখা আছে সেটা ফলো করবে না, ওইগুলোর জন্য আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি কিছু মোস্ট কমন ভার্বগুলো লিখে দিচ্ছি আপনাদেরকে, আর আপনারা একটু মুখস্থ করতে হবে। আর রেগুলার গুলো সব রেগুলার রুলস অনুযায়ী হবে। স্যার, আচ্ছা, জি। আবন মানে তো আমরা জানি বিফোর বা অ্যাডভান্স, বাট আবন কোটা এখানে আমি বুঝতে পারছি না যে এটা কি মিন করছে আসলে, বা কেনই বা এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা একটা জাস্ট কনজাংশন হিসেবে আমি বাক্য আসলে এখানে মানে আছে, তখন উদাহরণ দিলে বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, ওকে, কোথায় ছিলাম? এখানে, ওকে। আচ্ছা, এটা কিভাবে আমরা গঠন করব দেখেন। এই যে সকল রেগুলার ভার্ব গুলো আছে, হ্যাঁ, সেটা এই রেগুলার ভার্ব গুলোকে আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সে আপনার থার্ড পারসন প্লুরাল নাম্বার, আই মিন ইল এল এর সঙ্গে কনজুগেশন করে নিতে হবে, ঠিক আছে? কনজুগেশন করতে হবে। কনজুগেশনের করার পর আমরা কি করব, আমরা জানি যে ইল এল এর থার্ড পারসনের সাথে কনজুগেশন করলে শেষে একটা ওয়েন্তে পাওয়া যায়, রাইট? ওয়েন্তে থাকে আর কি। সো ওই ওয়েন্তেটা আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে সেই অংশের সঙ্গে আমাদের হচ্ছে ইন্ডিং বসাইতে হবে। আমি সাবজাংটিভ প্রেজেন্টের যে ইন্ডিংটা আছে সেই ইন্ডিংটা আমরা বসিয়ে দেব, বসালে সেটা সাবজাংটিভে হয়ে যাবে, হ্যাঁ। সো দেখেন,
এখানে কিন্তু 3 ধরনের ভার্বই হতে পারে, ও এফ, ই এফ এবং এফ ও। হ্যাঁ, 3 ধরনের ভার্বই আসতে পারে। সো আমরা যে কোনো ভার্বকে আগে থার্ড পারসনের সাথে কনজুগেশন করে নেব। তাহলে দেখেন এখানে হচ্ছে পাগলে ভার্ব কনজুগেশন করা হয়েছে, তাহলে ইল এল পাগল এরকম দেখা যাচ্ছে, তাই না? আর সেকেন্ড গ্রুপ ইল এল ফিনিশ এমন দেখা যাচ্ছে, দেন ইল এল বন্ড। তো সব জায়গায় আমরা এই যে লাস্টে ওয়েনতে আছে, এই ওয়েনতেটা আমরা এখন বাদ দিয়ে নিব। বাদ দিয়ে নিলে এই অংশটুকু থাকে। হ্যাঁ, এই অংশটুকু থাকে, দেখেন পাগল থাকে, এখানে ফিনিশ থাকে, এখানে বন্ড থাকে। সো এই অংশের সঙ্গে এখন আমরা কি করব, টার্মিনেজ অ্যাড করব। টার্মিনেজ অ্যাড করব। সো এটা এই টার্মিনেশনটা মুখস্থ করবেন, এটা হচ্ছে সাবজেক্টিভ ফ্রেজাল টার্মিনেশন। সো প্রথমে এখানে আমাদেরকে ও অ্যাড করতে হবে, দেন ওএস, দেন ও, দেন ইওএনএস, ইওজেড, ওএনতে। সো আপনারা এই এই নিচের তিনটা এটার সাথে একটা জায়গায় পরিচিত, সেটা হচ্ছে এটা থাকে আপনার ফার্স্ট গ্রুপে যে ভার্ব গুলো আছে ও এফ দিয়ে শুরু, সেগুলোর সঙ্গে থাকে, রাইট? আই মিন পাগলে, মজে, নাচে, রাইট? এগুলা শেষে এরকম তিনটা থাকে। আবার এইগুলো আপনারা দেখেছেন ইয়েতে থাকে ইওএনএস, ইওজেড। হ্যাঁ, এই দুইটা থাকে আপনার হচ্ছে আমপাখফের কনজুগেশন আছে। হ্যাঁ, আমপাখফের ইন্ডিং আর কি, কনজুগেশন না। আবার এইটাও রেগুলার ভার্বের শেষে আর কি থাকে। সো এগুলো মিলাই আর কি, এটা আমপাখফের সরি বা সাবজাংটিভের ইন্ডিং। হ্যাঁ, সবগুলো মিলাই। সো ওইভাবে না মুখস্থ করে, এখানে যেভাবে লেখা আছে আপনি এভাবে মুখস্থ করবেন। আচ্ছা, সো আমি যদি তাহলে এখন এটা কিভাবে ইউজ করব, দেখেন কোজো পাগল, এটা দেখে মনে হবে যে এটা হচ্ছে মানে রেগুলার সেন্টেন্স, কিন্তু ওর পূর্বে একটা কো থাকবে। হ্যাঁ, কো থাকবে, প্লাস কোর পূর্বে অবশ্যই এই এর মধ্যে কোনো একটা কিছু থাকবে, মানে এই যে এক্সপ্রেশন গুলো দেখলেন, হ্যাঁ, এর মধ্যে একটা কিছু থাকবে, তাহলে এটা সাবজাংটিভ হবে। ঠিক আছে, সাবজাংটিভ হবে। লাইক ফর এক্সাম্পল মনে করেন যে আমি বলছি যে আম আমি বলছি এখান থেকে কোনো একটা কিছু নেই যে ওকে, যদি আমি বলছি মনে করেন যে আই এম হ্যাপি দ্যাট হি ইজ টকিং বা হি ইজ স্পিকিং। হ্যাঁ, তাহলে তখন কি হবে, je suis content que je suis content que il parle। এখন জোয়াতে আমি চেঞ্জ করে দিলাম, je suis content que, আচ্ছা কো আবার ইল আসলে কিল হয়ে যাবে আবার এখানে। হ্যাঁ, এরকম সংক্ষেপ হয়ে যাবে, কিল হবে, je suis content qu'il parle। হ্যাঁ, এরকম হবে যে আই এম হ্যাপি দ্যাট হি ইজ স্পিকিং। সো এরকম যে ওই একটা এক্সপ্রেশন আপনাকে অবশ্যই পূর্বে থাকতে হবে। বললাম কো হচ্ছে এই এখানে দুইটা পার্ট থাকবে এই সাবজাংটিভের। পূর্বে ওই ওই আপনার এক্সপ্রেশনের মধ্য থেকে কোনো একটা থাকবে এইগুলোর মধ্য থেকে, আর পরে গিয়ে আপনার সাবজাংটিভের রুলস যেভাবে যে টার্মিনেশন বসায় কাজটা করতে, এটা পরে কাজ করতে হবে। হ্যাঁ, মানে কোর পরে যে সাবজেক্ট থাকবে, তারপরে যে ভার্ব থাকবে, ভার্বের উপরে অ্যাপ্লাই করতে হবে আপনাদের এই রুলসটা। ঠিক আছে, রুলসটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। সো এইগুলো দেখে, এগুলো তো সব রেগুলার ভার্ব, আপনাদের দেখে হয়তো তেমন চেঞ্জ নাও মনে হতে পারে যে এগুলো তো রেগুলারের মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, বাট আমরা যখন ইরেগুলার গুলো আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওখানে চেঞ্জটা অনেক বেশি হয়। হ্যাঁ, যেমন এখানে দেখেন কইটু পাগল, হ্যাঁ, কইটু ফিনিশ। যেমন তুর সাথে দেখেন পাগল এরকমই হয়, বাট ফিনিশ কিন্তু হয় না। রেগুলার যদি আমরা কনজুগেশন করি টু ফিনি হয়, রাইট? আমরা পড়েছিলাম যে জো ফিনি, টু ফিনি, ইলে লং ফিনি। বাট সাবজাংটিভ আসলে কি হবে, তুর সাথে টু ফিনিশ। হ্যাঁ, টু ফিনিশ। আমি যদি বলতে চাই যে আই ডাউট দ্যাট হি মানে আমি সন্দেহ করছি যে সে কি করতে পারবে না, আই মিন মানে সে তার হোমওয়ার্কটি ফিনিশ করতে পারবে না। হ্যাঁ, সো এইভাবে যদি বলি তাহলে কি বলবো, je doute que il n'en finisse pas, নেগেটিভ করে দিবেন তখন। হ্যাঁ, je doute que il n'en finisse pas, il n'en finisse pas। আম, ও আচ্ছা, আমি এখানে ইল বলছি, আচ্ছা তু, সরি তু বলতে তু ছিল, সরি। তাহলে je doute que tu n'en finisses pas tes devoirs। ওকে, tu n'en finisses pas tes devoirs, এরকম ভাবে কথাটা চলে আসবে। ঠিক আছে, সো বাদ বাকিগুলো সব একই রকমের। নোর সাথে করলে এখানে দেখেন nous parlions শোনা যাবে। হ্যাঁ, nous finissions, হ্যাঁ, nous vendions, এরকম হবে। ঠিক আছে, আমাদের আর আচ্ছা, আপনারা যদি এইটুকু বুঝে থাকেন, দেখি আপনারা এখন করতে পারেন কিনা। আচ্ছা, এখানে যে মোস্ট কমন ভার্ব গুলো, কিছু ইরেগুলার ভার্ব গুলো আছে, অলরেডি করাই আছে, আপনার সুবিধা হবে আর কি। আচ্ছা, আমরা রেগুলার গুলো করি। ফর এক্সাম্পল মনে করেন যে এম এ ভার্ব দিয়ে মসিও মেহেদি আপনি যদি করেন, এটা আপনি পূর্বে একটা এক্সপ্রেশন নেন ওই উপরের ওইগুলো থেকে, যে আপনি কোন একটা কিছু বলেন।
আহ, কো বুঝতে পারছেন? কো জো এম। না, আপনি আপনি কি সম্পূর্ণ একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন? না মুসির সম্পূর্ণ পারবো সম্পূর্ণ না। পারবেন না? ওকে, ঠিক আছে। তাহলে বলেন। কোজো। হ্যাঁ নিশ্চয়ই শুনছেন। হ্যাঁ, জি, করেন, এটা করেন, কনজুগেশন করেন জাস্ট। কো সহ বলবেন, হ্যাঁ কোজো। কো জো এম। না, এখানে চেঞ্জ হবে তাই না, কোজেম হবে। জো প্লাস এম অ্যাটাচড হবে। জেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোজেম হবে, হ্যাঁ। কো জেম। হ্যাঁ কোজেম। তারপরে তারপরটা টু এটা এগুলা দিয়ে করেন, জাস্ট একটা না তো, ওকে। এগুলা দিয়ে করেন। টু এম কো সহ বলেন, হ্যাঁ কো সহ বলেন। কো হ্যাঁ কো টু এম। কোচু এম, রাইট, হ্যাঁ কোচু এম। দেন তারপর হচ্ছে কো ইল কু এল না, এম। ওটা এখানে আসলে মিলে যাবে, হ্যাঁ। এই যে কু, ও এরকম না, না এই কোটা আর কো থাকবে না, কারণ পরে ভাওয়াল দিয়ে শুরু হচ্ছে। এর একটা অ্যাপস্ট্রফি দিয়ে আমরা কি কিল। ওর সাথে অ্যাড করে দিতে হবে, কিল শোনা যাবে, কেমন হবে? কিল। এল অ্যাড করলে কেল হবে, হ্যাঁ কেল। আর অ্যাড করলে ক হবে, হ্যাঁ ক। কিউ ইউ অ্যাপস্ট্রফি প্লাস ক, ক। কিল কেল ক, এরকম শোনা যাবে তিনটে সাউন্ড। কিল কেল কম হ্যাঁ রাইট, কিল কেল ক এম। এম, রাইট, হ্যাঁ কিল কেল ক এম। এর সাথে কি হবে? পুনো পুনো কোন? এম, পুনো জেম। তাহলে কি হলো? এখানে এন্ডিং কি ছিল দেখেন, ইওএনএস তাই না? ও হ্যাঁ, এরপর লিয়ং, ফিনিশ জিয়ং, ভন দিয়ং, তাহলে ওখানে ওরকম হবে না? কোনু এমিও জেমিয়ং, রাইট কোনু জেমিও, জেমিয়ং। ওকে ফাইন। পুনো জেমিও। দেন কো ভু জেমিয়ে। জেমি, রাইট কোভু জেমিয়ে। দেন কো কিল কিল নাও, কেল। এখানেও এখানেও তো একসাথে লেগে যাবে না। এখানে আমি যদি একটা এস দিয়ে দিই, এখানে এস দিয়ে দিই, তাহলে তো একই থাকছে, তাহলে এখানেও কি কিল হবে? হ্যাঁ কিল কেল। কিল কেল হ্যাঁ হ্যাঁ, এম। কিলকেল জেম, এটা জেম, লিয়ানো হয় কিল না কেল জেম। এক্সট্রা, হ্যাঁ কিলকেল জেম। ওকে, আর একটা করেন, পরেরটা করেন। সন্তে okay. জো সন্ত কু হ্যাঁ জো সন্ত। বুঝি সব। কো তো সন্ত। হ্যাঁ হ্যাঁ কিল কেল ক হুম। সন্ত। ওকে। কো নু সন্তীয়। হ্যাঁ হ্যাঁ কোন সত্যি, রাইট। কো ভু সন্তীয়। হুম। কিল কেল সন্ত। ওকে, গুড গুড মুসিয়া। আচ্ছা দেন মাদাম, আপনি আপনি পরের দুইটা করেন, এই দুটো দিয়ে আপনি করেন। দশে হ্যাঁ হ্যাঁ 10-এ, জি। এর সাথে কোনটা দিবে সেটাই চিন্তা করছি। প্রথম তিনটা রেগুলারের মতোই হবে, হ্যাঁ ফার্স্ট গ্রুপের ভার্বগুলো। ইন এ নেসেসে ও দশ আবেগ আবেগ তনামি। নো 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 নো, আপনাকে সেন্টেন্স তৈরি করতে বলিনি, জাস্ট কনজুগেশন বলেন, সেন্টেন্স তৈরি করার প্রয়োজন নেই। আপনি কো বলবেন, কোর পরে জো টু ইল এল এরকম গুলো আসবে, দেন এই ভার্বটা ওর সাথে কি কনজুগেশন হবে এটা বলেন। এটা রেগুলার ভার্ব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এগুলো এখানে সব এই বক্সে সব রেগুলার, ইরেগুলার যে নিচে আছে।
তাহলে আমি ইল দিয়ে যদি করি না ইল না, ইল আপনি জো টু ইলেল দিয়ে কনজুগেশন করেন, সবগুলো দিয়ে একসাথে বলেন। মসিউ যেভাবে বললো, মসিউ নাহিদি আমার কথা বুঝেন নাই, বুঝতে পারেন নাই। আমি বলছি এই যে এইভাবে, এই যে জো টু, তারপরে হচ্ছে ইল এল তারপরে নো ভু, হ্যাঁ ইল এল, এগুলো এগুলো সিরিয়ালি বলেন। একটা ভার্ব নিয়ে সবগুলোর সাথে কিভাবে হবে। দশ এটা যদি আমি সকল প্রোনাউনগুলোর সাথে কনজুগেট করি সাবজাংটিভে, তাহলে কেমন শোনা যাবে ওইটা বলেন। ও ও জো দশ পঁয়জো দশ, হ্যাঁ দেন ও দশ দশে পঁচু, ও টু দশে নো নো দশে না, এটাও দশ, পঁচু দশ, প্রথম তিনটা সেম হবে। দেন কিল কিল হ্যাঁ হ্যাঁ, দশ কিল একসাথে বলবেন এগুলো তিনটা, কিল কেল ক দশ, কিল এল ক কিল কেল ক দশ, দশ রাইট, হ্যাঁ। এবার একুতে না না না, আরো সাবজেক্ট বাকি আছে না, প্রোনাউন আরো তিনটা বাকি আছে, এগুলো শেষ করেন। নোভু বলবেন না, নোভু লাস্টে রিলেল, কো নু দশ নো নো, দশিয়ন কি হবে, দশিও দশিয়ন। ও আমরা এন্ডিংটা কি অ্যাড করছি, ইওএনএস না, তাহলে জি ইয়ন সাউন্ড আসবে তাই না, ইয়ন, তাহলে কোনু ও দশিয়ন, দশিও ও রাইট দশিয়ে রাইট, কবু দশিয়ে, কিল কিল কেল কিল কেল দশ দশ, ওকে ঠিক আছে, একইভাবে পরেরটা করেন। একুতে হুম, কো কো জেকুতে নো নো, কো জেকুত, জেকুতে না, কো জেকুত জেকুতে বললে ওটা জেকুত আবার আমপাক্ষেতে চলে যায়, হ্যাঁ কো কো জেকুত জেকুত, হ্যাঁ কো কো তু একুত কচু একুত, রাইট, হ্যাঁ কো তু একুত কো ইল এল একুত কিল কিল, একটু হয় কিল না, এটা কিল মিলে যাবে, হ্যাঁ কিল কিল কেল কেল কন কিল একুত, কেল ক একুত হ্যাঁ হ্যাঁ, কো নু একুতিয় কো নু জেকুতিয়ান, এই এসটা এর সাথে লিয়াতে হবে, কো নু কো নু জেকুতিয়ান, জেকুতিয় রাইট কো কো ভু কো ভু জেকুতিয়ে রাইট রাইট, কিল কেল কিল কেল জেকুত কিল গেল জেকুত, ওকে পরেরটা করেন। সবাই হ্যাঁ হ্যাঁ, খাবাইয়ে, ওকে ও ও জো ছাবাই ওকে, ও তু ছাবাই হ্যাঁ হ্যাঁ, কিল কিল কেল ক ছাবাই হুম, ও নু ছাবাইও খাবাইয়ং, খাবাইয়ং ছাবাই বললে রেগুলার কনজুগেশন হয়, খাবাইয়ং, এখানে একটা আপ সাউন্ড আছে। ছাবাইও ও ভু ছাবাইয়ে হুম হুম, কিল কিল কেল ছাবাই কিল কেল খাবাই, ওকে ফাইন। মোসেস সামির, আপনি পরে এখান থেকে করেন, এটা দুটো ভার্ব দিয়ে করেন। মোসেস করেন। Yo Suasis হুম, Suases আচ্ছা এটা were to কো জো সাজিস হবে তাই না, কো সহ বলেন, কো সহ বলেন, Kojo Suasis হ্যাঁ হ্যাঁ, were to Suasis রাইট, ko il Suasis কোইল না হচ্ছে কিলটা অ্যাটাচড হবে না, কিল কেল, কোর সাথে অ্যাটাচ, ko il Suasis হুম হুম, দেন no ki- no que no Suasis নো নো সাজিস হবে না,
choisissant বললে তো এটা নর্মাল কনজুগেশন। choisissant 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 এরকম সাউন্ড আসবে। আচ্ছা vous choisissez হুম choisissez কি হবে? vous choisissez vous choisissez 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 রাইট choisissez ওকে দেন il কোইল না quel একসাথে একসাথে কিল কিল quel quel choisis and you pronounce সরি হ্যাঁ রাইট ওকে ফাইন পরেরটা করেন বুঝছো जो घन घन बे हेलो জি স্যার জি ঘন দিক দিয়ে করেন जो घन दे না ঘন দিয়ে হবে না নিয়মটা কি ছিল আমরা ভার্বটাকে আগে থার্ড পারসন প্লুরালের সাথে কনজুগেশন করে নেবো এটাকে যদি আমি ইল এল এর সঙ্গে কনজুগেশন করি তখন কি হবে ইল এল ঘন্দিস কারণ কি ই এফ সেকেন্ড গ্রুপের যে ভার্ব গুলো ওইগুলোর আপনার যে এন্ডিংটা টার্মিনেশনটা ওইটা ইল এল এর সঙ্গে কি হয় ই এস এস ও এন তে এই 6টা লেটার অ্যাড করতে হয় এজ এ টার্মিনেশন তাহলে ও এন তে সাইলেন্ট থাকে ইস সাউন্ডটা ওখানে থাকছে লাইক ইল এল শোয়াজিস ইল এল হন্দিস ইল এল জবেইস হ্যাঁ ইল এল হেউসিস এরকম ইল এল হুসিস সব জায়গায় ইস সাউন্ড আপনি পাবেন তার মানে ওই পর্যন্ত থাকবে যেহেতু আমরা ওয়েন্টেটা নিচ্ছি না ওয়েন্টের জায়গায় আমরা সাবজাংটিভের এন্ডিং অ্যাড করতেছি তাই না সব সময় সেকেন্ড গ্রুপের এখানে রেগুলার ভার্বগুলোর শেষে ইস থাকবে ইস সাউন্ড পাওয়া যাবে जो घन देश হ্যাঁ প্রচুর হন্দিস तो घन देश প্রচুর হন্দিস quel घन देश হুম nous grandissions হুম quel vous grandisiez প্রভু হন্দিস দিয়ে আপনি quelque grandissions grandis ওটা গন্ধিস হবে হ্যাঁ প্রভু সরি কিলকিল গন্ধিস ওকে কিলকিল গন্ধিস সো আপনার যত রেগুলার ভার্ব আছে ঠিক আপনারা এইভাবে ফলো করবেন হ্যাঁ আর যদি আপনাদের কনফিউশন হয় সেক্ষেত্রে আপনারা আগে ইল এল এর সঙ্গে কনজুগেশন করে নেবেন দেন এন্ডিংটা অ্যাড করবেন হ্যাঁ এটা ন্যাচারাল প্রসেস আপনারা আরো প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার আমাদের জি ম্যাডাম আমাকে আরেকবার কি একটু ক্লিয়ার করবেন মানে নর্মাল কনজুগেশনের সাথে এই সাবজেক্টিভের ডিফারেন্সটা আসলে মেন কোন জায়গায় আমি এখন কনফিউজড সরি ওকে ফাইন ফাইন জাস্ট দেখেন আমি একটা নর্মাল ভার্ব মনে করেন খাবাইয়ে খাবাইয়েটা নিলাম হ্যাঁ এটা যদি আমি প্রেজেন্ট টেন্সে কনজুগেশন করি কেমন হবে প্রেজেন্ট টেন্সে কনজুগেশন নিয়ম কি ছিল আমরা ওয়েফটা কি প্রথমে ওটা রিমুভ করবো রাইট ওয়েফটা বাদ দিয়ে যে অংশটুকু থাকবে আমরা সকল প্রোনাউনের সাথে লিখে নিলাম দেখেন আচ্ছা লিখে নিলাম এখন এই ফার্স্ট গ্রুপের একটা এন্ডিং আছে রাইট ফার্স্ট গ্রুপের এন্ডিংটা কি ছিল এন্ডিংটা ছিল ও ওএস ও দেন ওএনএস ওজেড এবং ওএনতে এটা ছিল সো আমি এখন তাহলে এগুলো এখানে বলে দিলাম ও স্যার এখানে একটা ওএস হবে এখানে হবে ও এখানে এখানে হবে হচ্ছে ওএনএস ওএনএস দেন হচ্ছে ওজেড দেন হচ্ছে জেড এর শেষে ওএনতে এটা হবে তাই না এখন এইটা যদি আমরা এখন সাবজাংটিভ করি সাবজাংটিভ করলে আমাদের নিয়মটা কি ছিল আমরা প্রথমে ইল এল এর সঙ্গে ভার্বটাকে কনজুগেশন করব তাই না করার পরে এখান থেকে আমরা ওয়েন্টেটা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে সেটার সঙ্গে আমরা সাবজাংটিভের যে এন্ডিং
সেটা অ্যাড করব। সাবজাংটিভের এন্ডিংটা আমরা কি দেখতে পাচ্ছি? ও, ওএস, ও, দেন হচ্ছে ইওএনএস, ইওজেড, ইওজেড এবং ওএমতে। আচ্ছা, খেয়াল করেন এখানে এই কনজুগেশন গুলোর সঙ্গে মিল আছে। আই মিন এই প্রেজেন্ট টেন্সের অনেকগুলোর সাথে মিল আছে, তাই না? প্রথম তিনটা দেখেন সেম। আমি ওই কথা তো বললাম ওই যে তখন। হ্যাঁ, এই তিনটা সেম। আবার শেষে গিয়ে শেষেরটাও সেম। শুধু পার্থক্য আছে এখানে প্রেজেন্ট এই ফার্স্ট গ্রুপের ভার্বের সাথে নু এবং বুর সঙ্গে, তাই না? নু এখানে থাবাই হয়, বাট আমি যদি এটা সাবজাংটিভে লিখতাম তাহলে থাবাই, আই ইওএনএস এরকম লিখতে হতো, তাই না? থাবাইয়, খেয়াল করেন এই জাস্ট এখানে একটা এক্সট্রা ই আছে। হ্যাঁ, এখানে থাবাইয়, এটা হচ্ছে থাবাইয়, থাবাইয়। হ্যাঁ, এরকম সাউন্ড হচ্ছে। ভূ ক্ষেত্রে কি হবে? ভূ হচ্ছে ইওজেড, রাইট? ইওজেড, তাহলে থাবাইয়ে। হ্যাঁ, আর এটা জাস্ট থাবাইয়ে, থাবাইয়ে, আর এটা থাবাইয়ে। এই দুইটা জায়গায় আপনি ফার্স্ট গ্রুপের ভার্বের চেঞ্জটা পাবেন, বাদ বাকিগুলো সেম হবে, সেম হবে। আচ্ছা, কিন্তু আপনি যদি সেকেন্ড গ্রুপে যান তখন অনেক চেঞ্জ আসবে। দেখেন চেঞ্জটা কোথায় আসছে। আমি যদি সেকেন্ড গ্রুপের ভার্বটাকে কনজুগেশন করি তাহলে নিয়ম কি, যে ইএফটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে বাকি অংশটা আমরা প্রোনাউনের সাথে লেখার পরে আমরা ইন্ডিংটা অ্যাড করব। এখানে জো, টু, এল, 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 দেন নো, ও। হ্যাঁ, এটা করলাম। এখন এইটার এন্ডিংটা কি ছিল? মানে সেকেন্ড গ্রুপের ভার্বের আমরা কি বসাতাম? ইএস, ইএস, ইতে, ইএসএস ওএনএস, ইএসএস ওজেড এবং ইএসএস ওএনতে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড গ্রুপের রেগুলার ভার্বগুলোর এন্ডিং হচ্ছে এটা। তো আমরা এন্ডিংটা বসালাম এখানে ইএস, এখানে আছে ইএস, দেন এখানে হচ্ছে ইতে। হ্যাঁ, এখানে বসাতে হবে ইএসএস ওএনএস, এখানে বসাতে হবে ইএসএস ওজেড, এখানে বসাতে হবে ইএসএস ওএনতে। হ্যাঁ, এটা বসালাম। এখন আমাদের সাবজাংটিভের রুলসটা কি ছিল? আমাদের এইটা থেকে করতে হবে, তাই না? এই সাবজেক্টের কনজুগেশনের সাথে করতে হবে। তাহলে আমি এখান থেকে ওয়েন্তেটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এই অংশটুকু থাকলো, খেয়াল করেন। এখন আমি যখন জোর সাথে বলছি জো, এখানে কি ফিনি, কিন্তু আপনি যখন সাবজাংটিভেরটা বলছেন দেখেন চেঞ্জটা কি আসছে, এরকম আসছে, তাই না? এরকম আসছে। তাহলে এখানে এরকম, তাহলে জো ফিনিশ শোনা যাচ্ছে তখন। নর্মালি জো ফিনি শোনা যায় না, রাইট? তোর সাথে একই চেঞ্জটা বুঝতে পারছেন? এখানে দেখেন এরকম হচ্ছে, তাই না? টু ফিনিশ, টু ফিনিশ যে সাউন্ডটা নর্মালি আমরা দের সঙ্গে পাই, ইএল এর সঙ্গে পাই, সেটা এখন সব জায়গায় আমরা মানে হবে সাবজাংটিভ বললে, ঠিক আছে? এরকম নুর সাথে কি হবে তাহলে? ইওএন। এখানে নু ফিনিশন আর এটা হচ্ছে নু ফিনিশিয়ন। কি হবে? নু ফিনিশিয়ন। হ্যাঁ, হ্যাঁ, এখানে করলে কি হবে? ফিনি, ইওজেড। এটা হচ্ছে ফিনিশে আর এটা ফিনিশিয়ে। ফিনিশিয়ে, ওকে। আর এটা তো ওই নরমালি এটা এরকমই হবে, তাই না? এটাই সাবজাংটিভে করা আছে, মানে রুলস অনুযায়ী আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এরকম ঠিক। সেম থাকবে, লাস্টেরটা সেম থাকবে স্যার? হ্যাঁ, লাস্টের ওই যে কনজুগেশন সেম না? ওই দেখেন এই যে আমাদের এন্ডিংটা কি ছিল? ওএনতে না? ওএনতে, তার মানে ওখানে যা ছিল এরকমই হবে, চেঞ্জ তো আসবে না। এবং প্রোনাউন্সিয়েশন ফিনিশ হবে। ফিনিশই হবে, জি, প্রনাউন্সিয়েশন ফিনিশ। যেহেতু ওয়েনতে তো সাইলেন্ট, সব সময় সাইলেন্ট, তাই না? জাস্ট আমার ফিনিশ টুকু উচ্চারণ হবে, ঠিক আছে? সো এই দুইটা সাবজাংটিভ সেম হবে। ওকে, এখন যদি আমি থার্ড গ্রুপ দিয়ে দেখাই, থার্ড গ্রুপ দিয়ে দেখালে এটা হচ্ছে থার্ড গ্রুপের একটা রেগুলার ভার্ব। সো কনজুগেশন নিয়ম আমরা এফ, এফ ও বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বাকি অংশটুকু আবার প্রোনাউনগুলোর সাথে লিখে নেই। ওকে,
আচ্ছা, এখন এই থার্ড গ্রুপের এন্ডিংটা কি ছিল? রেগুলার এন্ডিং এস, দেন এস, দেন এখানে 3 নম্বরে কিছুই বসে না, দেন ওএনএস ছিল, দেন ওজেড ছিল, দেন ওএনতে ছিল, এরকম, তাই না? এটা হচ্ছে আপনার হচ্ছে কনজুগেশন। হ্যাঁ, তো আমি এখানে বসালাম এস, এখানে এস, এখানে তো কিছুই হবে না, ফাঁকা থাকবে। এখানে আমাকে ওএনএস বসাতে হবে, এখানে ওজেড বসাতে হবে, এখানে ওএনতে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড গ্রুপের রেগুলার ভার্বগুলোর কনজুগেশনের নিয়ম। সো আমি যখন এটাকে ইয়ে করব, আই মিন সাবজংটিভ করব, তখন ওএনতে বাদে আমাকে এই অংশটুকু নিতে হচ্ছে। নিলাম, নিয়ে আমি এখানে দিলাম। এখানে সাবজংটিভের ইয়েটা কি ছিল, মানে এন্ডিংটা আছে, এখানে ও হবে, তাই না? এখানে কি হবে? এখানে ওএস হবে, এখানে হচ্ছে দিয়ে এরকম হবে। দেন এখানে কি হবে? এখানে ইওএনএস হবে, এখানে হবে ইওজেড, এখানে হবে হচ্ছে, সরি, এখানে যা ছিল তাই হবে। হ্যাঁ, ওকে, তাহলে খেয়াল করেন, এটার মানে লিখিতর ক্ষেত্রে এটা পরিবর্তন চলে আসছে, রাইট? যদি উচ্চারণে এইগুলো প্রনাউন্সিয়েশন সেম হবে, প্রথম তিনটা কি, এখানে জোভন, এটাও জোভন হবে। হ্যাঁ, জাস্ট লেখার ক্ষেত্রে জাস্ট পরিবর্তনটা আসে। দেখেন, এটা রেগুলার কনজুগেশনে এস থাকে, বাট এখানে ওগুলো হচ্ছে না, ও এস এরকম হচ্ছে। ঠিক আছে, চেঞ্জ আসবে, আপনি লেখার ক্ষেত্রে বুঝতে পারবেন। আর বলার ক্ষেত্রে আপনি নুভুর ক্ষেত্রে সাউন্ডটা পরিবর্তন, এখানে কি বলে নু ভন্দন, এর কি হবে নু ভন্দিয়ন। হ্যাঁ, দিয়ন, এখানে একটা এরকম সাউন্ড হবে। ভু ভন্দে, এটা হবে ভন দিয়ে, ভু ভন দিয়ে। হ্যাঁ, আর এটা তো সেম, এটা তো সব জায়গায় আমরা সেম দেখতে পাচ্ছি। সো পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন, মানে খুব বেশি একটা না, বেশি পরিবর্তনটা শুধুমাত্র সেকেন্ড গ্রুপের ভার্বগুলোর সঙ্গে, বাট ফার্স্ট এবং থার্ড গ্রুপের ভার্বগুলোর সাথে খুব বেশি একটা প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, মানে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। কিন্তু আপনি যখন, আচ্ছা এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলেন, ক্লিয়ার হলে আমি অন্য আলোচনায় যাব। স্যার এখানে প্রথম সাবজেক্টিভের সময় প্রথমে ইএস এভাবেই কি হয়? মানে এন্ডিং এর কথা বলছেন? হ্যাঁ, এন্ডিং এ। হ্যাঁ, এন্ডিংটা মুখস্থ করে নেবেন, এখানে দেওয়াই আছে। ওকে, দেন ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ, এটা ফলো করবেন সবসময়, এই এন্ডিংটা, এটা সাবজাংটিভের এন্ডিং আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন আপনারা বুঝতে পারবেন এখানে এসে, আই মিন এই ইরেগুলার গুলো, সো রেগুলার গুলো সবগুলো এভাবে হবে যেভাবে দেখালাম আপনাদেরকে। ইরেগুলার গুলোতে এসে হচ্ছে আমাদের অনেক চেঞ্জ চলে আসবে। হ্যাঁ, অনেক পরিবর্তন চলে আসবে। এখন এগুলা কি করবেন? আমি কি, আপনারা কি লিখে নেবেন, না আমি এটা কপি করে দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে? কোনটা ভালো হয়? এখানে মোস্ট কমন কিছু ভার্ব আছে। হ্যাঁ, কয়টা ভার্ব আছে? 12টা ভার্ব আছে। হ্যাঁ, মোস্ট কমন ভার্ব। আচ্ছা, খেয়াল করেন, দেখেন, লো subjunctive avec des verbes irréguliers। হ্যাঁ, the subjunctive with the irregular verbs। সো être এর কনজুগেশন আমরা কি জানি? être মানে টু বি, রাইট? হ্যাঁ, ওটা যখন প্রেজেন্ট টেন্সে কনজুগেশন হয় তখন ওটা কেমন শোনা যায়? je suis, রাইট? je suis। কিন্তু ওইটা যখন সাবজাংটিভে চলে আসবে, ওই সুইটাই হয়ে যাবে সোয়া। কি হয়ে যাবে? je sois। সোয়া মানে তখন এম, ইজ, আর এগুলো বোঝাচ্ছে। হ্যাঁ, je sois মানে আই এম, টু সোয়া ইউ আর, হ্যাঁ, ইল এল অন সোয়া হি, অর হি শি ইজ, এরকম বোঝাচ্ছে। ওকে, সো আমি ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, সাবজাংটিভের উদাহরণ দিই। আচ্ছা, উদাহরণ তো দিলাম, কিন্তু আপনাদের ওগুলো দেখা দরকার যে কেমন হচ্ছে। তাহলে দেখেন, que je sois, tu sois, il elle en soit। হ্যাঁ, nous soyons, কনজুগেশনটা দেখেন, nous soyons, vous soyez, il elle soit। হ্যাঁ, il elle soit, ওয়েন্টে তো সাইলেন্ট, il elle soit। সো এগুলো এগুলো কোনো রুলস এর মধ্যে পড়বে না, এগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে, যেটা কি, যেমন ওইখান থেকে একটা il faut que tu sois, আচ্ছা, এটা কি হলো দেখেন, আমি একটা ইম্পার্সোনাল এক্সপ্রেশন ব্যবহার করছি, ইল ফোকো। এটা কি ওই ওর মধ্যে ছিল না, ওই যে যেগুলো আপনারা লিখে নিয়েছেন প্রথমেই,
ওর মধ্যে ছিল, তাই না? ইমপার্সোনাল এক্সপ্রেশনের ওই কলামে দেখবেন এটা আছে। ইল ফো কে টু সোয়া, তার মানে আমি এখানে কিভাবে বুঝলাম এটা সোয়া দিতে হবে? এখানে আপনি যদি বলার ক্ষেত্রে হ্যাঁ টু এ বলেন, তারপরে কিন্তু এটা হচ্ছে ঠিক, আই মিন টু এ ইউ আর, মানে ইলফোকো মানে হচ্ছে ইট ইজ নেসেসারি, অথবা ইট মাস্ট বা ইট ইজ ম্যান্ডেটরি বলতে পারেন, হ্যাঁ, দ্যাট ইউ ইউ বি পেশেন্ট, কথাটা আসলে এরকম হবে, ঠিক আছে? তো যার কারণে আমরা এ দিলেও ফরাসিরা বুঝবে যে আপনি কি বলতে চাচ্ছেন, বাট এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এই জন্য আমাকে এখানে কি দিতে হবে? সোয়াটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, সোয়া ইজ কারেক্ট। যে এটা বলছে কি, সরি, এটা ট্রান্সলেশন হতে পারে কি যে ট্রান্সলেশন এভাবে করতে পারেন, ইউ ইউ মাস্ট বি পেশেন্ট। হ্যাঁ, ইউ মাস্ট বি পেশেন্ট এভাবে বলতে পারেন, যেহেতু ইলফু মানে ইট মাস্ট হয়, হ্যাঁ, ইট মাস্ট হয় যেটা বলেছি। অথবা অথবা এরকম হতে পারে যেটা বললাম যে ইট ইজ নেসেসারি দ্যাট ইউ, এখানে সম্ভবত ইউ আর পেশেন্ট, হ্যাঁ, পেশেন্ট এরকম, বা ইউ বি পেশেন্ট এরকম হতে পারে আর কি। হ্যাঁ, ওকে, সো এরকম ভাবে ট্রান্সলেশনটা হবে। হ্যাঁ, তো এখানে আমার জাস্ট এই যে ইলফো কো থাকার কারণে আমাকে তোর চুর পরে যে আমি এমিজার যেটা দিতাম ওটা না দিয়ে আমাকে ওইটার সাবজাংটিভ ফর্মটা ব্যবহার করতে হচ্ছে এই ইলফো কোর কারণে, এটা এখন সাবজাংটিভ হয়ে গেছে। সো এটা একটা আমি তো উদাহরণ এটা দিয়ে দিলাম। এবার চলেন হ্যাভ ভার্বের কাছে যাই, আবহাওয়াক ভার্ব। আবহাওয়াক ভার্ব দেখেন, এটার কনজুগেশন আমরা নরমালি কি জানি, যে, চুয়া, ইলেল, অনা, রাইট, নুজাবো, বুঝাবে, এরকম। যখন সাবজাংটিভ হয়ে যাবে তখন কি হয়ে যায়? কো যাই, কি হবে এটা? কো কো যাই, হ্যাঁ, কো যাই, কো চু আই, কিল কেল আই, হ্যাঁ, এরকম। আই এই দুটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই যে যা প্লাস যা প্লাস ই, তাহলে কি হবে? যাই, তাই না? যাই, এরকম সাউন্ড হবে। হ্যাঁ, আচ্ছা, que nous ayons, que vous ayez, qu'il যাই, এরকম সাউন্ড হবে। এগুলো হচ্ছে আবহাওয়াক ভার্বের সাবজংটিভ। সো আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, লাইক je vous, sorry, je vous kill, তাহলে আমাকে এখানে আই ব্যবহার করতে হবে। হ্যাঁ, je vous kill I through the, আচ্ছা, এটা ট্রান্সলেশনটা কিভাবে হবে? এটা হবে আই want him to have more time। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এরকম একটা কলাম ছিল দেখবেন ওর মধ্যে, এই যে এখানে এটা হচ্ছে ডিজায়ারের কলামে পড়বে। হ্যাঁ, এই যে এই ডিজায়ার রিলেটেড কথা দেখেন, এখানে ভুলওয়াক ভার্ব ছিল। ভুলওয়াক মানে কি? ওয়ান্ট, চাওয়া, রাইট? তার মানে কোনো ডিজায়ার, রাইট? সো ভুলওয়াক ভার্বের কনজুগেশন কি ছিল? je veux, tu veux, il elle, on veut, রাইট? এখানে আমি যেটা লিখেছি দেখেন ওইটাই আছে। হ্যাঁ, je veux, I want বা I desire, যেটা আমি প্রত্যাশা করছি। বলছে যে কি, যে I want him to have more time, যে আমি চাই যে তার কি থাকুক, বেশি সময় থাকুক, কথাটা এরকম এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই জন্য যেহেতু এখানে কোটা আছে এবং কোটা ম্যান্ডেটরি, হ্যাঁ, সাবজেক্টিভের জন্য কো ম্যান্ডেটরি, তাহলে je veux কো এটা ইলের সাথে যে সংক্ষেপ হয়ে গেছে, je veux qu'il aille plus de temps। হ্যাঁ, je veux, বা আপনি এখানে যেভাবে লেখা আছে সেভাবে ট্রান্সলেশন করতে পারেন। আপনি লিখতে পারেন যে I want that he has more time, এভাবে লিখতে পারেন। হ্যাঁ, he has more time, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার, হুম, স্যার আমরা কখন ক্লুদো বলি আর কখন ক্লুস বলি? আচ্ছা, প্লুস হয় আপনার, প্লুসটা নরমালি আমি আমার ইনস্ট্রাক্টরকেও সেই সময় কোশ্চেন করেছিলাম, উনি যেটা বলেছিল যে প্লুসটা হয় যখন প্লুস এই কথাটা শেষে আসে। যেমন আম, কি বলি ওইটাকে, কি যেন কথাটা বলে গেলাম। আচ্ছা, এই শব্দটা যদি উনি বলেছিল যে শব্দটা যদি শেষে আসে, হ্যাঁ, এই কথাটা যদি শেষে থাকে সেক্ষেত্রে ওটা সম্পূর্ণ সনায় প্লুস হয়। হ্যাঁ, আর ভেতরে মানে শব্দের ভেতরে থাকলে তখন হচ্ছে ওটা প্লু ইয়ে হয়, ঠিক আছে? এরকম কি যেন কথাটা, আমি আপনি ওটা বলতে পারলে ভালো হতো, আমি ইনস্ট্যান্টলি ভুলে গেলাম আর কি। আম, আচ্ছা, মনে পড়ছে না। ওকে,
আচ্ছা এখন জি ওকে, তারপরে দেখেন আলে ভার্ব, হ্যাঁ আলে ভার্ব। আলে ভার্বের কনজুগেশন আমরা প্রেজেন্ট টেন্সে কি জানি? je vais, tu vas, il est, on va, nous allons, vous allez, il est, vont, এটা জানি রাইট। কিন্তু এটা সাবজেক্টিভে কেমন দেখেন, ওখানে বলছে কি que j'aille, কি হবে que j'aille, হ্যাঁ que tu ailles, হ্যাঁ qu'elle aille, que nous allions, que vous alliez, qu'elle aille, এরকম সাউন্ড হবে, হ্যাঁ এরকম হবে। আচ্ছা আপনারা একটু পড়েন তাহলে ভালো হবে। মাদাম আপনি পড়েন, এটা পড়েন। ফেক ভার্ব দেখেন, ফেক ভার্বের কনজুগেশন কেমন দেখেন। কোজো হুম ফাস ফাস, হ্যাঁ কোজো ফাস। কোজো ফাস হুম কোজো ফাস এই ফেক ভার্বের কি প্রেজেন্ট টেন্সের কনজুগেশন জানা আছে আপনার? ফেক কিন্তু একটা ইরেগুলার ভার্ব, মানে আমি কিভাবে বলবো আই আই ডু আই মেক, জানা নেই? এগুলা তো ভাষা শেখার ক্ষেত্রে এগুলোই প্রতিবন্ধকতা, বুঝছেন? এই ইরেগুলার গুলো ভালো করে শিখলে একটু মেক, হ্যাঁ জোফে জোফে, কারণ এটা না জানলে আপনার ওইটা পড়ে আপনি বুঝতে পারবেন না। Il est en fait, nous faisons, vous faites, il, elle, font, হ্যাঁ? এটা হচ্ছে ফেক ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। je fais, tu fais, il est on fait, nous faisons, vous faites, il est font, হুম সো এখন এখানে দেখেন, এখানে ওরকম কোনো নামগন্ধই নাই, হ্যাঁ যেটা দেখে আসলেন, জাস্ট এখানে সবগুলো ফাস আছে, হ্যাঁ ফাস ইরেগুলার, কিছু করার নাই। কোজো ফাস, কোজো ফাস হুম কোজো ফাস হ্যাঁ হ্যাঁ কিল ফাস হুম কো নু ফাসিও রাইট কো ভু ফাসিয়ে রাইট কিল ফাস কিল ফাস, ওকে। তার পুভাগটা পড়েন। পুভাগ এটা, এটার কনজুগেশন কি? এটা প্রেজেন্ট টেন্সের কনজুগেশন কি? এটা হচ্ছে ইজ ইজ ইট লাইক লাইক হোয়াট? ইলপু হুম বলেন আপনি কনজুগেশন প্রেজেন্টটা, ওটার সাথে কম্পেয়ার না করলে আপনি তো বুঝতে পারবেন না যে এটা কেন হলো, বুঝে নাই। এটা কি রেগুলার স্যার হ্যাঁ ডেফিনেটলি এটা সাইড ইরেগুলার। জপু জপু, হ্যাঁ পুপু হ্যাঁ হ্যাঁ ইল এল পু ইলেল আপু, হ্যাঁ পু পু নু পুবো নো পুভো, ওকে পু পুবে লু পুভে, ইল প ইল এল প, ইল ওকে। ইল এল প দেখেন এখানে কি লেখা আছে, এখন এখানে পড়ে সাবজেক্টিভে কো কোজো পুস পুস না পুইস, কি হবে? পুইস পুইস, হ্যাঁ কোজো পুইস, পুইস কো তু পুইস হ্যাঁ il quel puis হ্যাঁ que nous puissions হুম হুম que vous puissiez হুম qu'elle puisse কেল পুইস, ওকে ফাইন। পরেরটা করেন। savoir আর সাবওয়াকের প্রেজেন্ট টেন্সের কনজুগেশন জানা আছে? জি বলেন। কোনটা বলবো সাবওয়াক পরের ভার্বটার জি প্রেজেন্ট টেন্সের কনজুগেশন বলেন। yo sé জোসে, tú sais হুম হুম elle sait ইল এল অফে, ওকে elle en sait হ্যাঁ দেন nous nous পরেরটা ভুলে গেছি নো সাভন, nous savons vous savez হ্যাঁ হ্যাঁ il elle elle savent elle savent সাব, হ্যাঁ ইলেল ils সাব, savent ওকে কোজো সাশে হুম এখানে কি হবে এটাতে সাশ হবে, রাইট কোজো সাশ সাশ, সাশ সাশ, কোজো সাশ হ্যাঁ কো তু সাশ রাইট কোজো, কিল কেল সাশ ওকে কো নু সাশিও হুম হুম কো ভু সাশিয়ে রাইট কিল কেল সাশ কেল সাশ, ওকে গুড। দেন মসিও মেহেদি, আপনি আপনি এখান থেকে করেন, ভুল করেন।
প্রেজেন্ট ফর্মটা বলবো আগে। বলেন, হ্যাঁ, তাহলে এটা আপনার বুঝতে সুবিধা হবে। जो वो হ্যাঁ, হ্যাঁ, तो वो il elle vous হ্যাঁ, nous voulons vous voulez হ্যাঁ, il elle vole হ্যাঁ, রাইট রাইট, এল ওকে। এটা কি হবে? को जो vui বই, vuiel বই, vuie বই, vuie को जो vuie को तो vuie il quel quand vuie বইয়ে না অ্যাকচুয়ালি, মানে লাস্টের ডাবল এল থেকে তো পরবর্তী সবগুলো সাইলেন্ট, হ্যাঁ, তাহলে এটা বই এরকম সাউন্ড শোনা যাবে, বই বই শোনা যাবে, vuie বই, হ্যাঁ। को nous voulions ভুলিও, হ্যাঁ, নো ভুলিও, को vous vouliez রাইট, qu'il quel vui বই, রাইট, ওকে, ফাইন। পরেরটা যারা বনি বনি, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে কি আহ, হবে? এটা হচ্ছে বনিটা ভু ইরেগুলার ভার্ব, ভিয়া ভিয়া হ্যাঁ ভিয়া, হ্যাঁ, জো, জো ভিয়া হ্যাঁ, টু ভিয়া ওকে, ইল এল ভিয়া রাইট, নো ভনো হ্যাঁ, হ্যাঁ, ভু ভনে ইল এল ভিয়েন ইলেল ভিএন, রাইট, ওকে, কো জো ভিয়েন হ্যাঁ, হ্যাঁ, কো তু ভিয়েন ওকে, ইল কেল ক ভিয়েন ওকে, কো নো ভিনিও ভনিও, ভনিও হ্যাঁ, ভনিও কো ভু ভনিয়ে হ্যাঁ, হ্যাঁ, ইল কেল ভিএন, ভিয়েন রাইট, কিলকেল ভিএন, ওকে, করতে থাকেন। এটা বলবো হ্যাঁ, জি জি, বল। জো ভোয়া হ্যাঁ, হ্যাঁ, টু ভোয়া হ্যাঁ, ইল এল ভোয়া নো ভয় হ্যাঁ, হ্যাঁ, ভু ভয়ে ইল এল ভোয়া ওকে, কো জো ভোয়া হুম, হুম, কো তু ভোয়া ইল কেল ক ভোয়া কো নো ভয় ভয়ও, হ্যাঁ, কো ভু ভয়ে হুম, ইল কেল ভোয়া ওকে, গুড, দেন prendre je prends হুম, হুম, tu prends il elle en prend nous nous prenons রাইট, vous prenez হুম, il elle prennent খায়েন, ওকে, quand je খায়েন, prends হ্যাঁ, কুসু খায়েন, prends quand tu prends ওকে, il qu'elle comprenne ওকে, quand nous prenions আচ্ছা, quand কলটা vous কেটে যাচ্ছে, আপনার একটু জয়েন